গুড আফটারনুন, চলে এসেছি। তোমাদের অনেক রিকোয়েস্ট আছে, অনেক রিকোয়েস্ট করেছো তোমরা, অনেকে অনেক রকমভাবে রিকোয়েস্ট করেছো। তো এই রিকোয়েস্ট চ্যালেঞ্জটা আমার খুব ভালো লেগেছে আর আমি অ্যাকসেপ্ট করেছি। তো সেটাই তোমাদের সামনে আজকে পেশ করতে চলেছি। তো সেটা কি বলো তো, স্কুইজি পাফি চিকস চ্যালেঞ্জ, যেটাকে বলে গাল ফোলানো, এমন যাই হোক ফাটানো, কিভাবে যেভাবেই হোক। তো এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, তো সেই জন্য চলে এলাম ঝটপট। তো শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা নতুন বন্ধু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমাদের পাশে থেকো। তো চলো স্টার্ট করি, লেটস স্টার্ট। আমার নিজের খুব হাসি পাচ্ছে, ছোটবেলায় এরকম করতাম সব সময়। কোনো পড়তে বসেছি তখনও এমন করতাম। তো এইসব চ্যালেঞ্জগুলো যে হয় ইউটিউবে এসে জানতে পেরেছি যে এই চ্যালেঞ্জগুলো এখনো মানুষ দেখতে চায়। তো যাই হোক, চলো করছি। তো আমি পাফি চিক্স করার চেষ্টা করছি। আমার মুখটা তো একটু রোগা, ফোলা নয়, সেই জন্য পাফি ঠিক হচ্ছে না। হনুমানের মতো লাগছে, বাঁদরের মতো। তো কেমন লাগছে একটুখানি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যদি কোনো চ্যালেঞ্জ আমি করতে পারি, এমন মজার মজার চ্যালেঞ্জ, প্লিজ আমাকে দিও, আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব এবং চ্যালেঞ্জটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার খুব ভালো লাগছে, খুব মজা লাগছে আমার। আমার হাসি পাচ্ছে। কি সুন্দর হাওয়া। যাই হোক, বিকেলবেলাটাই আমার চ্যালেঞ্জ ভিডিও বানাতে খুব ভালো লাগে, কারণ আমি ছাদে আসি, আর ছাদটাই হচ্ছে বিকেলবেলা একদম খুব শান্তির জায়গা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশিক্ষণ করতে পারলাম না, যদি এটা ভিউ আসে, প্রচুর ভিউজ হয়, তাহলে এই চ্যালেঞ্জটাকে আমি পার্ট 2 বানাবো। তো আশা করি তোমরা প্লিজ এটাকে শেয়ার করবে আর আমার প্রচুর প্রচুর ভিউজ এনে দেবে।
তো যাই হোক, আমার সবথেকে কাছের বন্ধু, তোমাদের জন্য এত দূর অন্তত আসতে পেরেছি, তোমরা আরেকটু ওপরে নিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্তই, পরের পার্টের জন্য প্লিজ ওয়েট করে